আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। কিছুক্ষণ আগেই আমরা যারা অফিস করছিলাম আমরা সবাই ভূমিকম্প অনুভূত হয়েছে এবং আমরা ভূমিকম্প অনুভব করেছি। আমি জানি না যে সারা বাংলাদেশে এই ভূমিকম্প অনুভূত হয়েছে কিনা, কারণ এখন পর্যন্ত খবরটি আমরা স্পষ্টভাবে পাইনি যে কত মাত্রায় ভূমিকম্প হয়েছে এবং এটি শুধুমাত্র রাজধানী ঢাকা নাকি ঢাকার বাইরের জেলাগুলোতে অনুভূত হয়েছে সেটা নিশ্চয়ই আমরা কিছুক্ষণের মধ্যেই খবরটি পাবো এবং একই সঙ্গে কত মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে সেটাও আমরা জানতে পারবো কিছুক্ষণের মধ্যে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ লাইভ থেকে। আপনাদের সাথে আছে আমি মৌসুমী সুলতানা। আমার সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির মাসুদ। আমরা নিশ্চয়ই আপনিও অনুভব করেছেন ভূমিকম্প, কারণ আমরা এই মাত্র অফিসে ছিলাম এবং বড় ধরনের একটা ঝাঁকুনি কিন্তু আমরা অনুভব করেছি। দর্শক আপনারাও কিন্তু লিখে জানাতে পারেন আপনাদের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে কিনা, কত মাত্রায় বা কিরকম ঝাঁকুনি আপনারা অনুভব করেছেন সেটা আপনারা লিখে জানাতে পারেন। মাসুদ, আপনার সঙ্গে আলোচনাটা যুক্ত হতে চাই এই কারণে যে আমরা কিন্তু ঘন ঘন ভূমিকম্প অনুভূত হচ্ছে। বিশেষ করে আজকে হচ্ছে 22 তারিখ, গত 18 তারিখেও কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে এবং একেবারে কাছাকাছি একই টাইমে। আপনার কাছে কি তথ্য রয়েছে বা আপনি কি মানে বিশেষজ্ঞদের কোনো তথ্য রয়েছে কিনা, কেন বারবার এত ভূমিকম্প অনুভূত হচ্ছে? মূলত আমি আপনাকে একটু বেশি বলে রাখি যে আজকে শুধু বাংলাদেশেই না, কিছুক্ষণ আগে যে ভূমিকম্প হলো সেটা তো আমরা সবাই আসলে এই অফিসের মধ্যে যারা ছিলাম অনুভব করেছি এবং 4 ঘন্টা আগে পাকিস্তান ইসলামাবাদে ভূমিকম্প হয়েছে এবং ঠিক অনেকটা বলা যায় যে ঠিক এই 9:29 গত 4 দিন আগে অর্থাৎ 18 তারিখে যে ভূমিকম্প বাংলাদেশে অনুভূত হয়েছিল সেটি কিন্তু আজকেও কিন্তু ঠিক কাছাকাছি সময় হবে, হয়তো 9:29-30 ঠিক এই সময় কিন্তু আজকে যে ভূমিকম্প সেটি অনুভূত হলো। এর পাশাপাশি যে ভূমিকম্পের সতর্কতা সেটি নিয়ে কিন্তু আমরা দেখছি যে সরকারও সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছে। বিশেষ করে বাংলাদেশের ঢাকা শহরে যে পুরান ঢাকার অবস্থা, সে অবস্থা বিবেচনা করলে যদি বড় ধরনের কোনো ভূমিকম্প হয়, আজকে যে ভূমিকম্পটি প্রথম দিকে আমরা দেখলাম যে ব্যাপক জোরে সোরে একটি ধাক্কা দেয়া, বড় ধরনের একটা ঝাঁকুনি অনুভব করেছি। সেই ঝাঁকুনি যদি কয়েক মিনিট না কয়েক সেকেন্ড, যদি লম্বা সেকেন্ড যদি তারা এই ভূমিকম্প অতিবাহিত হতো, তাহলে কিন্তু ঢাকা শহরে যে পুরান ঢাকা রয়েছে সেটি কিন্তু আমরা জানি যে খুব বিপর্যয়ের মুখেই রয়েছে। তারা আসলে বিশেষজ্ঞরা যেটি বলছে, তারা বলছেন যে বড় কোনো ভূমিকম্প হলে এই অঞ্চলটি, বিশেষ করে এই ঢাকা শহরে যে পুরান ঢাকার যে অঞ্চলগুলো রয়েছে সেখানে ব্যাপকভাবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি, এবং অনেকে বলছেন যে সেখানে ফায়ার সার্ভিস বা যারা এই বিষয়টিকে যারা নিয়ন্ত্রণ করবেন বা বাঁচানোর জন্য সেরকম কোনো পরিস্থিতি তারাও সেখানে যেতে পারবেন না, এমন কিন্তু অবস্থা। আর ভূমিকম্পের যেই বিশেষজ্ঞরা রয়েছেন তারা যেটি বলছেন যে পৃথিবী জুড়ে যে পৃথিবীর নিচে যে প্লেটগুলো রয়েছে সেই প্লেটগুলোর চলমান যেই ঊর্ধ্বাকর্ষণ মধ্যাকর্ষণ সেই বিষয়গুলোকে তারা আনছেন সামনে। এর বাইরে আমরা দেখছি যে সমুদ্রের পানি কমতে শুরু করছে, যেটি কিন্তু ভূমিকম্পের অন্যতম কারণ হিসেবে দাঁড়িয়েছে। মূলত পৃথিবীর যে জলবায়ুগত পরিবর্তন, সেই জলবায়ুগত পরিবর্তনই আসলে ভূমিকম্পের কারণ হয়ে দাঁড়িয়েছে কিনা সেটি কিন্তু এখন প্রশ্নের। এবং সারা বিশ্ব জুড়ে মধ্যে বাংলাদেশে আমরা গত 2 বছরে যে চিত্রটি দেখছি যে ব্যাপক হারে ভূমিকম্পের সংখ্যা বেড়েছে। কিছুদিন পরপরই আসলে ঝাঁকুনি দিয়ে যে ভূমিকম্পের যে তীব্রতা সেটি আসলে বাংলাদেশের মানুষ টের পাচ্ছে। এবং প্রত্যেকটি বাড়ি নির্মাণের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ব্যাপক সতর্কতা। এবং আজ এই ভূমিকম্প যদি 13 থেকে 14 মাত্রা বা যেই সর্বশেষ 7.8 মাত্রায় ভূমিকম্প অনুভূত আছে বাংলাদেশে, সেটির চেয়ে বেশি যদি 9-10-এ যায়, সেক্ষেত্রে আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন দেশ ভূমিকম্পের কারণে একদম মাটির নিচে বিলীন হয়ে গেছে, এমনও কিন্তু চিত্র আছে। তো বাংলাদেশে যদি এই পরিস্থিতি হয় তাহলে কিন্তু আসলে ব্যাপক হারে ক্ষতি হবে। কিছুদিন আগে ফিলিপাইনে বড় ধরনের একটা ভূমিকম্প, সেই ভূমিকম্পে নিহত সংখ্যাও কম নয়, অসংখ্য মানুষ মারা গেছে, সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। আজকের ভূমিকম্পটি এখন পর্যন্ত কোথায় থেকে উৎপত্তি হয়েছে সে বিষয়টি জানা যায়নি, তবে আমরা জানার চেষ্টা করছি, কিছুক্ষণের মধ্যে হয়তো আবহাওয়া থেকে সে বিষয়টি জানানো হবে। এবং যে রিক্টার স্কেল, সেই রিক্টার স্কেল অনুযায়ী সর্বশেষ যে ভূমিকম্পটি হয়েছে সেটি ছিল 4.4 মাত্রা, যেটা ছিল তুলনামূলক হালকা এবং 9:29 হয়েছিল। আজকেও কিন্তু ঠিক একই সময়, আমি যদি বলি যে একই সময়ে এই ভূমিকম্পটি আজকে অনুভূত হলো। এবং এই ভূমিকম্প নিয়ে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা, ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায় সেটিকে আসলে বাংলাদেশে, আমি আসলে এই অল্প সময়ের মধ্যে আমার যে নিজের বাড়ি রয়েছে সেখান থেকে খোঁজ নিলাম, তারাও আসলে ভূমিকম্পটি খুব ভালোভাবে অনুভূত করেছে। অর্থাৎ এই আজকে যে ভূমিকম্প সেটি সারা দেশব্যাপী বলা যায় যে ভূমিকম্পের অনুভূত হওয়ার যে বিষয়টি সেটি হয়েছে। এবং এর ক্ষয়ক্ষতির পরিমাণ বা নিহত আহত কোনো ঘটনা ঘটেছে কিনা, কোনো বিল্ডিং এর কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা সেই বিষয়টি হয়তো আমরা কিছুক্ষণ পরেই গণমাধ্যম সূত্রে বা যেই সরকারি সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোর সূত্রে জানতে পারবো। একদমই তাই মাসুদ, আমরা একটু অপেক্ষা করি যে আমরা নিশ্চয়ই দর্শকদেরকে জানাতে পারবো যে এই ভূমিকম্পটি উৎপত্তিস্থল কোথায় এবং
কত মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে সেটাও কিন্তু আমরা জানতে পারবো, কিংবা ঢাকা কিংবা ঢাকার আশেপাশের এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটাও নিশ্চয়ই আমরা দর্শকদের জানাতে পারবো। তার আগে আমি দর্শকদের একটু জানাতে চাই যে ঠিক গত 18 জুন যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে, আপনি যেটি বলছিলেন যে এটা রিক্টার স্কেলের মাত্রা ছিল 4.4, যদিও এটা হালকা ছিল, কিন্তু যেটি কিন্তু এর আগেও আমি ভূমিকম্প নিয়ে যারা কাজ করেন আবহাওয়া অফিসে তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম, আমি একবার লাইভও করেছিলাম ভূমিকম্প নিয়ে। তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে এই সময়গুলো এত কাছাকাছি কেন, বা ঠিক একই সময়ে ভূমিকম্পগুলো কেন হচ্ছে, আর এত ঘন ঘন ভূমিকম্প অনুভূত হচ্ছে কেন। কারণ এর আগে আমরা যে ভূমিকম্পটি অনুভূত হয়েছিল সেটা কিন্তু অনেক বড় ধরনের একটা ঝাঁকুনি দিয়েছিল, এবং বাংলাদেশের মানুষ কিন্তু এর আগে ভূমিকম্প হয়েছে কিংবা এত আতঙ্ক বা এরকম ভয় কেউ পায়নি। আমরা ঠিক গত বছরে যে চিত্রটি লক্ষ্য করেছি যে কয়েক মিনিটের ব্যবধানে কয়েকবার, যেটা আপনার শখ হয়, যেমন ভূমিকম্পের পরে আমরা যেরকম এখন দাঁড়িয়ে আছি অফিসে, দর্শক নিশ্চয়ই আপনারাও অনুভব করবেন বা আপনারাও বলতে পারবেন যে একটা বড় ধরনের ঝাঁকুনির পর পরবর্তী কিন্তু আরো আফটারশক হওয়ার একটা সম্ভাবনা আশঙ্কা থাকে, সেটাও কিন্তু হতে পারে। কিন্তু আমরা এখনো এই বিল্ডিং এর মধ্যে রয়েছি, নিশ্চয়ই আপনারা যেখান থেকে দেখছেন আপনারা নিশ্চয়ই সবাই সতর্ক থাকবেন, এটি নিশ্চয়ই আমরা দর্শকদেরকে বলতেই পারি, কারণ সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। নিশ্চয়ই মাসুদ, আপনার সাথে একটু কথা বলবো যে আমরা দর্শকদেরকে আসলে কিভাবে সচেতন করতে পারি ভূমিকম্পর এই অবস্থা থেকে, সেটা নিয়েও কথা বলবো। তার আগে দর্শকদেরকে একটু একটা তথ্য জানিয়ে আসতে চাই যে এর আগে 18 তারিখের আগেও কিন্তু আরেকটা ভূমিকম্প হয়েছিল, এবং সেটা এই জুন মাসে, যেটি বলা হচ্ছে যে 11 জুন। এটাও কিন্তু দেখুন কি কাকতালীয়ভাবে মিলে যাচ্ছে, এটাও কিন্তু রাত 9:40 বাংলাদেশে ভূমিকম্পটা অনুভূত হয়েছিল। তার মানে হচ্ছে 18 তারিখে হয়েছিল রাত 9:29, আজকেও ঠিক রাত 9:29 থেকে 30 আমরা এখানেই ছিলাম, এবং 11 তারিখে জুন মাসে 11 তারিখে কিন্তু রাত 9:40 দেশে ভূমিকম্প অনুভূত হয়েছিল, এবং এই ভূমিকম্পের মাত্রা ছিল 4.5। আর ইউএমএসির তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভারতের শিলচর এলাকা, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছাকাছি, এবং ওই কম্পনের আশেপাশে এলাকায় হালকা ঝাঁকুনি অনুভূত হয়েছিল। আরেকটি বিষয় দেখুন, আরেকটা তথ্য আমার কাছে রয়েছে দর্শক, গত 7 জুনও কিন্তু আরেকটা ভূমিকম্প অনুভূত হয়েছিল। তার মানে এই মাসে 4টি ভূমিকম্প, এতগুলো পরপর ভূমিকম্প। নিশ্চয়ই দর্শক আপনারাও একমত হবেন যে এই ভূমিকম্পগুলো কেন বারবার হচ্ছে সেটি নিয়ে আসলে বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত। এই ভূমিকম্পের মানুষকে সচেতন করা, সারা বাংলাদেশের মানুষকে সচেতন করা, একই সঙ্গে বিশ্লেষকদের বা যারা বিশেষজ্ঞরা রয়েছেন তাদের কিন্তু এখন মতামত নেওয়াটার সময় চলে এসেছে। 7 জুনের কথাটা একটু বলি, গত 7 জুন এটাও রাত 11:37 দিকে হয়েছিল, একদম কাছাকাছি সময়, কিন্তু এটিও 11:37 দিকে ভূমিকম্প হয়েছিল, এবং রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.6 মাত্রা, এবং ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভুটান। দেখুন ভারত, ভুটান, এগুলো কিন্তু নেপাল, এগুলো কিন্তু এই ভূমিকম্পের উৎপত্তি স্থল বলছে বিশেষজ্ঞরা, এবং ওটির মাত্রা ছিল, ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.6 মাত্রা। এবং যেটি বলা হচ্ছিল সে সময় দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘক্ষণ ধরে কিন্তু কম্পন অনুভূত হয়েছে। এটি কিন্তু মাসুদ আসলে একটু শঙ্কার বিষয় যে এই জুন মাসে এতগুলো ভূমিকম্প পর, এবং প্রত্যেকটা ভূমিকম্পের সময় প্রায় কাছাকাছি উৎপত্তি স্থলগুলো আমাদের প্রতিবেশী দেশ ভারত, নেপাল, ভুটান, এগুলোই। মাসুদ, এই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বাংলাদেশে বিশেষ করে পুরান ঢাকায় যে স্ট্রাকচারগুলো রয়েছে, ভবন যেগুলো রয়েছে, সেগুলো খুবই মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এখন এই যে ভূমিকম্প হলে মানুষ যেটা করে, প্রথমে আতঙ্কিত হয়, তারা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করে। এখানে কিন্তু অনেক ধরনের মানে আহত হয়, বা অনেকেই কি বলবো যে মানে আহত হন। আমরা কিন্তু সর্বশেষ দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তিনি আসলে ছাদ থেকে ঝাঁপিয়ে পড়েন, লাফ দিয়ে পড়েন। হ্যাঁ, তো এই জায়গাটাকে আসলে সচেতন করাটা আমার মনে হয় যারা গণমাধ্যম রয়েছেন তাদেরও একটা ভূমিকা রয়েছে। এই মুহূর্তে আসলে ভূমিকম্প হলে মানুষের আসলে প্রথমে কি করা উচিত? মূলত ভূমিকম্প যেহেতু সৃষ্টিকর্তা প্রদত্ত, আমরা যেটি জানি আসলে ভূমিকম্পের যেই উৎপত্তি, সেই উৎপত্তি হঠাৎ করে হয়ে যায়। এই জায়গায় আসলে মানুষকে বেশ কয়েকটি বিষয় ভাবতে হবে। সেখানে যেটি আসলে প্রথমে করতে হবে যে খোলা কোনো জায়গা থাকলে যিনি আসলে খুব সহজে যেতে পারবেন সেখানে চলে যাবেন। অন্যথায় যদি উঁচু ভবন হয় সেক্ষেত্রে শক্ত খাটের নিচে, টেবিলের নিচে সেখানে তার অবস্থান নিতে পারে। এরপর আসলে চিন্তিত হওয়া যাবে না, খুব দ্রুত সময়ের মধ্যে চিন্তিত অনেকে স্ট্রোক করে ফেলেন। আমরা আসলে সর্বশেষ একটি ঘটনাও দেখেছি যে ভূমিকম্পের কারণে একজন আসলে ঘরে একা ছিলেন, তিনি স্ট্রোক করে ফেলেছেন নরসিংদীতে। এই বিষয়গুলো করা যাবে না। পাশাপাশি আরেকটি বিষয় যে
ভূমিকম্পের সময় কোনোভাবেই দৌড়াদৌড়ি করা যাবে না, একজন আরেকজনকে টপকে যাওয়ার যে চিন্তা বা উঁচু ভবন থেকে লাফ দিয়ে নেমে পড়া যে চিন্তা সেটি করা যাবে না। সেখানে আসলে সকলকে একটি বিষয় ভাবতে হবে যে স্বাভাবিক নিয়মেই একটি ভবনে অনেক ধরনের জায়গা থাকে যেখানে আসলে লুকানো যায়, যে জায়গাগুলো শক্ত, যে বিশেষ করে টেবিল, খাটের নিচের অংশ, এরপর মূলত ভীম যেগুলো রয়েছে, যে মোটা ভীমগুলো রয়েছে সেই ভীমের কাছে যাতে কেউ না দাঁড়ায়। এটা কিন্তু আসলে প্রত্যেকে বলেন যে ভীমের কাছে না দাঁড়ানোই উত্তম, কেননা অনেকেই বলেন যে ভীম ধরে রাখতে হবে, এটাও বলেন যে বা ভারী নিচে টেবিলের নিচে আশ্রয় নেওয়া যেতে পারে। আশ্রয় নেওয়ার যে বিষয়গুলো সেই বিষয়গুলো আছে। এরপর আসলে মূলত সতর্ক থাকতে হবে যে কোনোভাবেই যেন তারা এমন কোনো জায়গায় না যায় যেটি আসলে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে ভাবতে হবে যে বিল্ডিং যেখানে দাঁড়াচ্ছে সেই দাঁড়ানোর পাশের অংশটি কতটুকু মজবুত, সেই বিষয়গুলো দেখতে হবে। এবং এখানে আসলে সতর্কতাহীনতার কারণে এই ভূমিকম্পে আহত নিহতের সংখ্যাগুলো বাড়ায়। আর হঠাৎ করে যে আকস্মিক ঘটনা সেটি আসলে কেউই এড়িয়ে যেতে পারে না, কিন্তু সকলকে প্রস্তুতি রাখতে হবে যে কোনো ধরনের অস্বাভাবিক বা এই ধরনের ঘটনায় যেন সেফ যে জায়গাগুলো আছে, নিজের কাছে সেফ মনে হয় সেই জায়গাগুলোতে তারা যাবে। একদমই তাই মাসুদ, প্রত্যেকটা গণমাধ্যমে কিন্তু খবর অলরেডি চলে এসছে যে রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও এখনো গণমাধ্যমগুলো পুরো বিস্তারিত জানাতে পারেনি, তবে সবাই যেটি বলছে যে রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে আজকে, মানে 22 জুন সোমবার রাত 9:30টার দিকে এই কম্পনটি অনুভূত হয়। এবং প্রত্যেকটা গণমাধ্যমে তারা বলছেন তারা বিস্তারিত আসছে বলে নিউজগুলো সবাই অলরেডি নিউজ প্রকাশিত হয়েছে। তারপর আমি চেষ্টা করছি যে কোথায় ভূমিকম্পটি হয়েছে এবং কোন কোন জায়গায় হয়েছে সেটা একটু জানার চেষ্টা করছি দর্শকদের জন্য। আচ্ছা, আমি মনে হয় পেয়ে গেছি। একটু দর্শকদেরকে বলি যে আজকে রাত 9:30 আমরা যেটা বলছিলাম যে আসলে একই সময় প্রায়, যেটা 18 তারিখে হয়েছিল রাত 9:29, আজকে যে ভূমিকম্পটি অনুভূত হলো সেটা রাত 9:30 দিকে, এবং এটা কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। এবং এই ভূমিকম্প অনুভূত হওয়ার সময় যেটা গণমাধ্যম বলছে যে অনেকেই আতঙ্কিত হয়ে বাসাবাড়ি বা বিভিন্ন ভবন থেকে তারা বেরিয়ে পড়েছিলেন, এবং যারা প্রত্যক্ষদর্শী তারা জানিয়েছেন যে যেভাবে মানে বিভিন্ন এলাকায় ভবনগুলো দুলে উঠেছিল সে সময় আসলে আমরা বড় ধরনের একটা ঝাঁকুনি অনুভব করেছি, আমরা নিজেরাও করেছি এটা। এবং একই সময়ে দেশের বিভিন্ন জেলা থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর এসেছে, শুধুমাত্র ঢাকা না, এটা ঢাকার বাইরেও বিভিন্ন জেলা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে গণমাধ্যম যেটি বলছে কোথাও কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, এটি গণমাধ্যম বলছে। এদিকে ভূমিকম্পের উৎপত্তিস্থল, গভীরতা এবং রিক্টার স্কেলের মাত্রা সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ হয়নি। তবে যে সংশ্লিষ্ট তথ্য সংস্থাগুলো রয়েছে তারা তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের জন্য কাজ করছেন। এবং শুধুমাত্র তাই না, ভূমিকম্পের পরপরই আসলে সোশ্যাল মিডিয়ায় অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। অল্প সময়ের কম্পন হলে রাতের এই ভূমিকম্প সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক সৃষ্টি করেছে। এবং যেটি বলছে গণমাধ্যমগুলো যে ভূমিকম্পের মাত্রা এবং কেন্দ্রস্থল সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে নিশ্চয়ই আপনারা জানবেন, এবং নিশ্চয়ই গণমাধ্যম এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়া তো আছেই, আপনারা নিশ্চয়ই সেটা জানতে পারবেন। অনেকেই বিভিন্ন জায়গা থেকে তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন যে কত মানে কেমন ঝাঁকুনি তারা অনুভব করেছেন। নিশ্চয়ই যারা দর্শক তারাও আমাদেরকে মন্তব্য করছেন, নিশ্চয়ই আপনারা আপনাদের এলাকায় কোনো ক্ষয়ক্ষতির বা কোনো খবর আছে কিনা সেটাও আমাদেরকে কমেন্টে লিখে জানাতে পারেন। এই তো যেটি বললাম মাসুদ, আসলে আমাদের সবচেয়ে বড় কথা যেটা এখন সবাইকে সচেতন থাকতে হবে, এর বাইরে আসলে কোনো বিকল্প নেই। এখানে আসলে সচেতনতার কোনো বিকল্পই নেই। একদমই তাই। ভূমিকম্প হলে প্রথমে যেটা করতে হবে, আতঙ্কিত হওয়া যাবে না, কোনোভাবে আতঙ্কিত হওয়া যাবে না। এবং আপনারা যেখানে আছেন, যদি খোলা জায়গা থাকে, আপনারা যদি নিচের তলায় থাকেন, খোলা জায়গায় আপনারা সবাই আগে বেরিয়ে যাবেন। কোনো গাছের নিচে বা কোনো বিল্ডিংয়ের আশেপাশে কোনো আশ্রয় নেবেন না, খোলা জায়গায় আপনারা আশ্রয় নেবেন। যারা উপরে থাকবেন, যারা হয়তো বহুতল ভবনে যারা থাকেন, তারা নিচে দৌড়ে নামার চেষ্টা করবেন না, লিফট ব্যবহার করবেন না। এই সময় আপনারা সিঁড়ি দিয়ে ছাদে কিংবা উপরে ওঠার চেষ্টা করবেন, তাও অনেকটা সেফ থাকবেন। তবে এই সময় আপনারা চেষ্টা করবেন যে আতঙ্কিত না হয়ে দৌড়াদৌড়ি বা ছোটাছুটি না করে সেফ জায়গায় নিজের এবং নিজের পরিবার সদস্যদের আপনারা নিরাপদ জায়গা রাখবেন। আচ্ছা, আমি কি কোনো কমেন্ট করতে পারি কিনা, কোনো কমেন্ট কি এসছে কিনা, আমি কি একটু দেখবো কিনা কমেন্টগুলো, যারা দর্শক আমাদেরকে কমেন্ট করছেন। আমি একটু কমেন্ট দেখে আসতে চাই, কারণ আমি যেটা জানতে পারছি গণমাধ্যমের যে সবাই কিন্তু যেহেতু কিছুক্ষণের পর আর্জেন্টিনার খেলা শুরু হবে,
এটা কিন্তু একটা বিষয় মাসুদ, কারণ অনেক মানুষ জড়ো হয়েছেন তারা বিভিন্ন জায়গায় খেলা দেখবার জন্য। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় কিন্তু অনেকেই জড়ো হয়েছেন আর্জেন্টিনার খেলা দেখবার জন্য। আচ্ছা, অনেকে আমাকে মন্তব্য করেছেন, আমি একটু মন্তব্যগুলো একটু পড়ে আসতে চাই। এমডি ইমরান বলছেন আমরা টের পাইনি। কমেন্টগুলো আমি একটু কমেন্টগুলো পড়ছি, অনেকেই কমেন্ট করেছেন এবং অনেক দর্শক আমাদেরকে দেখছেন। অনেক ধন্যবাদ যারা যেখান থেকে যুক্ত হয়েছেন, তারা মানে দেখছেন আমাদেরকে, আমাদের খবরগুলো তারা দেখছেন এবং একই সঙ্গে বাংলা নিউজের সাথে আছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কমেন্টগুলো পড়তে চাই। এমডি ইমরান রয়েছেন, তিনি বলছেন আমরা টের পাইনি। সুমন রায় বলছেন কুড়িগ্রামে অনুভূত হয়নি। আচ্ছা, স্বপ্নচারী তিনি বলছেন আমি টের পেয়েছি। বৈরাগী তিনি বলছেন যে জানালার গ্লাস ভেঙে গেছে। আচ্ছা, তাহলে আপনি কোন এলাকা থেকে দেখছেন একটু লিখে পাঠান। সেই এলাকায় নিশ্চয়ই অনেক বড় ধরনের ঝাঁকুনি হয়েছে। সুমন তিনি লিখছেন টের পান, অনেকেই বলছেন টের পাননি। আমাকে দেখছেন আসল মনির জোয়াদ্দার শাহিন, তিনি দেখছেন রাজশাহী থেকে। নিশ্চয়ই আপনারাও লিখে জানাবেন আপনারা। আচ্ছা, চন্দন সেন তিনি বলছেন মিরপুরে তিনি অফিসে আছেন। অনেকেই কিন্তু টের পান না। আসলে এটা এক ধরনের বিষয় আছে, যারা হয়তো দাঁড়িয়ে আছেন বা চলন্ত অবস্থায় আছেন তারা অনেকেই টের পাননি, কিন্তু আজকে কিন্তু বড় ধরনের একটা ঝাঁকুনি হয়েছে। আর বিশেষ করে আমরা যারা এখানে অফিসে যারা এখনো কাজ করছি, আমার অফিসে আমার সহকর্মীরা রয়েছেন, তারাও কিন্তু কাজ করছেন, যারা ডেস্কে বসেছিলেন তারা বড় ধরনের ঝাঁকুনি অনুভব করেছেন। তবে আমাদের মধ্যে যে বিষয়টা ছিল যে আমরা সবাই শান্ত ছিলাম এবং আমরা সবাই যেটা চেষ্টা করেছি নিরাপদ, যদি আমরা দেখতাম যে এর চেয়ে তো বেশি ঝাঁকুনি হতো আমরা নিরাপদ জায়গা চলে যেতাম। কিন্তু সবার কাছে যেটা অনুরোধ, আপনারা কেউ আতঙ্কিত হয়ে ছোটাছুটি বা দৌড়াদৌড়ি করবেন না, এতে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে। আরমান আমার সঙ্গে যুক্ত হয়েছেন। তাজনিন তিনি নরসিংদী থেকে দেখছেন, তিনি অনেকেই বলছেন টের পাননি। আরমান আমার সঙ্গে রাকিব রয়েছেন, তিনি রংপুর থেকে, রংপুরে হয়নি বলছেন। বনিতা চৌধুরী তিনি বলছেন কাশিমপুর গাজীপুরে হয়নি। আচ্ছা, সবুজ আহমেদ মিন্টু তিনি বলছেন অনেক জোরে টের পেয়েছেন তিনি। আচ্ছা, আপনি কোন জেলা থেকে দেখছেন? শারমিন কণা তিনি বলছেন খিলগাঁওতে বেশ বড় ধরনের ঝাঁকুনি হয়েছে। শারমিন, নিশ্চয়ই আপনারা সবাই সাবধানে থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন। বাদশাহ খান তিনিও দেখছেন। আচ্ছা, আমার সঙ্গে সরকার আবদুল্লাহ তুহিন তিনি দেখছেন। রাকিব সাহা তিনি বলছেন আচ্ছা নিমপুরাতে হয়নি, নীলফামারীতে হয়নি। আচ্ছা, এমডি মিঠু রয়েছেন, জহুরুল ইসলাম মনির রয়েছেন, তিনি বলছেন মারাত্মকভাবে তিনি টের পেয়েছেন, তিনি ঢাকা থেকে দেখছেন। তৌহিদ রয়েছেন, মাসুদ রয়েছেন, তিনি রামপুরায় থেকে দেখছেন, রামপুরাতে প্রচুর ঝাঁকুনি হয়েছে। রাহাত হোসেন তিনি বলছেন আমি ভয় পেয়েছি, অনেক জোরে ঝাঁকুনি হয়েছে। আশুরা আক্তার তিনি বলছেন নারায়ণগঞ্জ থেকে তিনি দেখছেন, সেখানেও তিনি বেশ ভালোভাবে টের পেয়েছেন। আব্দুল কালাম তিনি বলছেন সিলেট বিশ্বনাথ উপজেলা থেকে তিনি দেখছেন, সেখানেও তারা ভূমিকম্প টের পেয়েছেন। শিপলু রয়েছেন, জলসিঁড়িতে হয়েছে, তাদের বিল্ডিং অনেক জোরে কেঁপে উঠেছে। করিম ফকির রয়েছেন, তিনি টের পেয়েছেন। আচ্ছা, রহমান মাতব্বর তিনি দেখছেন, তিনি মন্তব্য করছেন। নিশি রোজ তিনি রূপগঞ্জ থেকে দেখছেন, তারাও বড় ধরনের ঝাঁকুনি টের পেয়েছেন। সবুজ আহমেদ মিন্টু তিনি ঢাকা সাভার থেকে দেখছেন। ইরান জাহান তিনি ঢাকা ধানমন্ডি থেকে দেখছেন। একই সঙ্গে রেজাউল ইসলাম তিনি বলছেন নারায়ণগঞ্জে হয় নাই। কামাল উদ্দিন তিনি হবিগঞ্জে হয়নি বলছেন। কাউসার আহমেদ নাহিন তিনি বলছেন আপু আমি বিশ্বনাথ থেকে দেখছি, আমরা একটু টের পাইনি। আচ্ছা, তাহলে নিশ্চয়ই আপনাদের এলাকায় বড় ধরনের ঝাঁকুনি হয় নাই। আমার সঙ্গে মালিভা হক তিনি ধানমন্ডি থেকে দেখছেন, টের পেয়েছেন। আল মামুন সুমন তিনি মুগদা এলাকা থেকে বড় ধরনের ঝাঁকুনি পেয়েছেন, টের পেয়েছেন। স্পর্শিয়া তিনি সাভারে হয়েছে বলছেন। রোমানা খন্দকার উর্মি তিনি বলছেন খুলনায় হয়নি। আচ্ছা, তারপরে শাহরিয়ার হোসেন সংগ্রাম তিনি বলছেন নিউজ রুম থেকে দেখতেছি। আচ্ছা, দেখছেন তিনি নিশ্চয়ই অনেক বড় ঝাঁকুনি টের পেয়েছেন। ফয়সাল হোসেন তিনি বলছেন আমিও ভয় পেয়েছি, অনেক বড় ঝাঁকুনি হয়েছে। জাহিদুল ইসলাম অনেকেই মন্তব্য করছেন। নীলাচল ইসলাম, ফুরকান সরকার, আমি একটু নামগুলো বলে যাই। মোহাম্মদ হোসেন, কামাল উদ্দিন আমার সঙ্গে, আরাফ সরকার যুক্ত হয়েছেন। আবুল আল মামুন যুক্ত হয়েছেন আমার সঙ্গে। রোমানা খন্দকার উর্মি তিনি বলছেন খুলনায় হয়নি। নিশি তিনিও দেখছেন আমাকে। ডক্টর মজিবুল কবির তিনি টঙ্গী থেকে দেখছেন, তিনি বলছেন অনেক বড় ধাক্কা হয়েছে। আচ্ছা, সাদ্দাম কবির, হ্যাঁ অনেকেই মন্তব্য করছেন। আমি মন্তব্যগুলো নামগুলো পড়ছি কারণ তারা আমাকে কমেন্ট করছেন। মৃধা, আবু নিয়াজ,
আমার সঙ্গে মোহাম্মদ বেলাল, কামাল পারভেজ, এমডি আলমগীর পুরান ঢাকা থেকে দেখছেন। উনি বলছেন সে বড় ধরনের কাঁপুনি হয়েছে পুরান ঢাকায়, যারা রয়েছেন তারা নিশ্চয়ই আপনারা সতর্ক থাকবেন। আঞ্জুমান আরা রয়েছেন আমার সঙ্গে, বর্ষা টনি রয়েছেন, জাকিয়া শারমিন রয়েছেন, আশিকুর রহমান রয়েছেন, আনাফ হামিরা রয়েছেন, মালিবাগ মৌজা থেকে দেখছেন, শাহ আলম রয়েছেন। অনেক অনেক কমেন্ট আসছে, অনেকেই মন্তব্য করছেন, আপনারা কমেন্ট করতে থাকুন, নিশ্চয়ই আপনাদের কমেন্টগুলো পড়বো আবারও। মাসুদ, প্রত্যেকটা এলাকা থেকে আমরা কমেন্ট পাচ্ছি যে অনেক অনেক জায়গায় বড় ধরনের ঝাঁকুনি হয়েছে, আবার অনেক জেলা অনেকে টের পাননি, কি বলবেন? এটি আসলে এখন পর্যন্ত যেহেতু আমরা কেউই নিশ্চিত হতে পারিনি যে উৎপত্তি স্থলটি কোথায়, তবে আমরা যদি কমেন্টে দেখছি আমাদের যারা দেখছেন তারা কিন্তু একটি বিষয় বলছেন যে উত্তরাঞ্চলের যে বিষয়গুলো আমরা একটু নীলফামারী থেকে বলছেন তারা অনুভূত পাননি, টের পাননি। রংপুরও বলছে টের পানি, সিলেটের হবিগঞ্জ থেকেও বলছে যে তারা আসলে এখন পর্যন্ত টের পানি। অর্থাৎ এই ভূমিকম্প কিন্তু ঢাকায় যারা বাসিন্দা, বিশেষ করে ঢাকার সাভার, পুরান ঢাকা, তারা কিন্তু বলছেন যে তারা অনুভূত হয়েছেন। এবং মিরপুরের 10-এর একজন সহকর্মী, একজন দর্শক, তিনি বলছিলেন যে তিনি আসলে ব্যাপকভাবে টের পেয়েছেন। অর্থাৎ ঢাকায় যে ভূমিকম্প অনুভূত সেটি কিন্তু আসলে হয়েছে। এখন পর্যন্ত রিক্টার স্কেল অনুযায়ী কোথায় এটির উৎপত্তি স্থল কিংবা কত মাত্রায় ভূমিকম্প হয়েছে সেই বিষয়টি এখন পর্যন্ত আমরা কেউই নিশ্চিত হতে পারিনি। এটি হয়তো বা খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা জানতে পারবো। এছাড়া এই ভূমিকম্পের এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির পরিমাণ সেটিও কিন্তু জানা যায়নি। একজন বলছিলেন তার বাসায় গ্লাস ভেঙে গেছে ভূমিকম্পের কারণে, জানালার গ্লাস পর্যন্ত ভেঙে গেছে, আসলে বড় ধরনের ঝাঁকুনি সেখানে হয়েছে। এটি আসলে কোন এলাকা থেকে, তিনি এলাকার নাম বলে নিশ্চয়ই আমরা সেটা জানতে পারতাম। সেটা হয়তো বা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা জানতে পারবো যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটি আসলে কোন এলাকায় কেমন। একদমই তাই মাসুদ, অনেকেই মন্তব্য করছেন, যেহেতু অনেক দর্শক মন্তব্য করছেন, আমি কিছু নাম পড়ে আসতে চাই। জাকিয়া শারমিন আমার সঙ্গে ধানমন্ডি থেকে যুক্ত হয়েছেন, আশিকুর রহমান তিনি নারায়ণগঞ্জ থেকে দেখছেন, শাহ আলম রয়েছেন, শাহরিয়ার সাগর তিনি কুষ্টিয়া থেকে দেখছেন, বলছেন কুষ্টিয়ায় ভূমিকম্প হয়নি। আচ্ছা, মেহরাজ ইসলাম রয়েছেন, আব্দুল আল মামুন তিনি মিরপুর 11 থেকে দেখছেন, তিনি বলছেন মিরপুর 11 তো বড় ধরনের ঝাঁকুনি হয়েছে। সোহাগ মিয়া বাবু তিনি আমাকে দেখছেন, আকিব জাভেদ অয়ন তিনি দেখছেন আমাকে, তিনি বলছে তিনিও টের পাননি। রাহাত হোসেন তিনি বলছেন ঢাকা নতুন বাজার থেকে বলছি, সেখানে বড় ধরনের ঝাঁকুনি হয়েছে। শ্যামল সরকার তিনি বলছেন নারায়ণগঞ্জে হয়নি, সেটা তিনি বলছেন। আব্দুল কালাম তিনি বলছেন আপু আমি গাড়ি চালানোর সময়, তিনি গাড়ি চালানোর মধ্যেও টের পেয়েছেন। মাহফুজুর রহমান গাজীপুর চৌরাস্তা বড় ধরনের ঝাঁকুনি হয়েছে। আজিজুল হক তিনি মাগুরা থেকে দেখছেন। সাইদা শারমিন তিনি বলছেন আমি মোহাম্মদপুর থেকে দেখছি, অনেক বড় ঝাঁকুনি হয়েছে, তিনিও টের পেয়েছেন। আমার সঙ্গে আরোহী রয়েছেন, তিনি খিলক্ষেত থেকে দেখছেন, খিলক্ষেতে বড় ধরনের ঝাঁকুনি হয়েছে। আচ্ছা, মঈন খাতুন তিনি বলছেন অনেক বড় ঝাঁকুনি হয়েছে, ভয় পেয়েছেন তিনি। রোমা আক্তার ইতি রয়েছেন আজিমপুর বিস্তলা থেকে তিনি দেখছেন, কোয়ার্টার থেকে তিনি দেখছেন, তিনিও টের পানি আছে। সুমা জুয়েল তিনি দেখছেন আমাকে, আরমান মিমি রয়েছেন আমার সঙ্গে, মাহমুদুল বেলাল রয়েছেন, ফয়সাল হোসেন রয়েছেন, রোমানা আক্তার রয়েছেন, তিনি বলছেন খিলগাঁও থেকে ভালোভাবে টের পেয়েছেন তিনি। অনেক 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 দর্শক আমাদেরকে মন্তব্য করছেন। দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই আপনারা সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, কারণ যেহেতু একবার ভূমিকম্প হলে আপনার শক হওয়ার একটা পসিবিলিটি থাকে, একটা সম্ভাবনা কিন্তু থাকে মাসুদ। সেক্ষেত্রে আমরা যারা এখন অফিসে রয়েছেন আমরাও আমরা সহকর্মীদেরকে বলছি যারা দেখছেন আপনারাও সতর্ক থাকুন এবং সাবধানে থাকুন। আচ্ছা, আমরা কি কোনো ইনফরমেশন পেয়েছি কিনা আমরা একটু দেখে আসতে চাই। এখন পর্যন্ত এটির উৎপত্তিস্থল মর্তুজাবাদ দেখানো হচ্ছে, আচ্ছা, যেটি আসলে তবে কত মাত্রায় সেটি কিন্তু এখন পর্যন্ত 4 মাত্রার ভূমিকম্প ইতিমধ্যে আমরা যেটি আসলে জানতে পারলাম, যে গুগলের মাধ্যমে জানা যাচ্ছে যে 4 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে, এটা গুগলের মাধ্যমে জানা যাচ্ছে। হ্যাঁ, তারপর নিশ্চয়ই যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা নিশ্চয়ই এটি নিয়ে আবার আপডেট জানানো যাবে যে কত মাত্রায় হয়েছে। যেহেতু বড় ধরনের ঝাঁকুনি হয়েছে সেক্ষেত্রে আমার মনে হয় মাত্রাটা একটু বেশি হতে পারে, আমরা যতটা অনুভব করেছি সেটা নিশ্চয়ই আমরা পরবর্তীতে জানাতে পারবো। অনেকেই মন্তব্য করছেন। আনিসুর রহমান, প্রান্ত রয় রয়েছেন আমার সঙ্গে, আকিব জাভেদ অয়ন রয়েছেন। আচ্ছা, উৎপত্তিস্থলটা আমরা এখনো জানতে পারিনি, গণমাধ্যমের সূত্রে নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানাতে পারবো। হৃদয় শেখ রয়েছেন চাটমোহর থেকে, তিনি দেখছেন পাবনায়। খুলনা থেকে টের পেয়েছেন সারোয়ার আহমেদ। যারা অনেকেই আসলে মন্তব্য করছেন, আপনারা সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন, কারণ একবার ভূমিকম্প হলে পরবর্তীতে আবার একটা আফটার শক হওয়ার সম্ভাবনা থাকে। তবে সতর্ক থাকবেন, আতঙ্কিত হবেন না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরামর্শ সবার জন্য। কারণ ভূমিকম্পে আতঙ্কিত হয়ে আপনারা যদি ছোটাছুটি করেন কিংবা উপর থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করেন কিংবা হুড়োহুড়ির ভিতর কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, আহত হতে পারেন। সেক্ষেত্রে আপনাকে একটি তথ্য জানিয়ে রেখেছি, ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়াত কবির গণমাধ্যমকে জানিয়েছেন যে রাত 9:28:54, অর্থাৎ গতবারে যে সময়টি ছিল ঠিক সেখান থেকে এসে সেম 1 মিনিটের, কিন্তু 1 মিনিটও না, অনেকটা সেকেন্ড ডিফারেন্স।
9টা 28 এরকমই। একদম। এবং এই ভূমিকম্পে রিক্টার স্কেলের মাত্রা ছিল 4, ভূমিকম্পের উৎপত্তি স্থল ঢাকাতেই। এটি একদম। আসলে সবচেয়ে ভাবনার বিষয় যে Oh my ঢাকায় God। এই ভূমিকম্প এর আগে কিন্তু ভূমিকম্প ঢাকার বাড্ডা ছিল উৎপত্তি স্থল ছিল, এর আগের যে ভূমিকম্পগুলো বড় ধরনের ঝাঁকুনি ছিল একদমই এরকমই। সেক্ষেত্রে এটা নিশ্চয়ই মানে বড় ধরনের সতর্ক সংকেত দিচ্ছে, যেহেতু উৎপত্তি স্থল ঢাকায়। যদি তাই হয় সেক্ষেত্রে যারা দর্শক আমাদেরকে দেখছেন, আবারও বারবার আপনাদের বলবো আপনারা সতর্ক থাকবেন সবাই এবং সাবধানে থাকবেন, আতঙ্কিত হবেন না। ভূমিকম্পে আপনাদের জীবন বাঁচানোর জন্য আপনাদের সতর্কতা এবং সচেতনতা সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ। আপনারা সবাই সেফ থাকার চেষ্টা করবেন, নিরাপদ থাকার চেষ্টা করবেন। আপনাকে আরো একটি ছোট্ট করে বিষয় জানিয়ে রাখি যে এটি আসলে খুবই অ্যামাজিং বিষয়, যে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ঢাকার মিরপুর থেকে 7 কিলোমিটারের মধ্যে বলে ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আক্তার তিনি জানিয়েছেন যে মিরপুর থেকে মাত্র 7 কিলোমিটার দূরেই এই ভূমিকম্প উৎপত্তি হয়েছে এবং 4 মাত্রার যে ভূমিকম্প সেটি কিন্তু ঢাকা শহরব্যাপী অনুভূত হয়েছে। তবে ঢাকার বাইরে যে অঞ্চলগুলো, বিশেষ করে যারা আশপাশের শহর জেলাগুলো আছে, গাজীপুর, এরপর মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, এই জায়গাগুলো আসলে তারা কিছুটা অনুভব করেছে। তবে আমার কাছে সর্বশেষ যে তথ্যটি আছে যে এই ভূমিকম্পে 4 মাত্রার অনুভূত হয়েছে এবং ঢাকা শহরের মধ্যেই একজন অধ্যাপক যিনি ভূমিকম্প বিশেষজ্ঞ তিনি বলেছেন যে এটি আসলে ঢাকা আর মিরপুর থেকে 7 কিলোমিটারের মধ্যে বলে তিনি ধারণা করছেন। উৎপত্তি স্থলটা একদম ঢাকার কাছে মিরপুরে, এটা সত্যি আমাদের জন্য একটা ওয়ার্নিং বলা যেতে পারে, যেহেতু ঢাকার মধ্যে এটি। এর আগে যেটা আমরা দেখেছিলাম নরসিংদীর মাধবদীতে ছিল উৎপত্তি স্থল, 2বার যে ভূমিকম্প হয়েছিল সেটা ছিল কিন্তু নরসিংদীর মাধবদীতে। এরপর যে ঝাঁকুনিটা ছিল সেটা ছিল ঢাকার বাড্ডাতে। এবার ঢাকার মিরপুরে যারা দর্শক আমাদেরকে মন্তব্য করছেন যে এটার উৎপত্তি স্থল কত এবং রিক্টার স্কেলের মাত্রা কত, সেটা নিশ্চয়ই যারা বিশেষজ্ঞ রয়েছেন ভূমিকম্প বিশেষজ্ঞ তাদের উদ্ধৃতি দিয়ে আমরা জানালাম। এবং যেহেতু এটা ঢাকার কাছে উৎপত্তি স্থল, সেজন্য আবার যাতে আফটার শক হতে পারে সেজন্য আপনারা সবাই সতর্ক থাকবেন। যারা মন্তব্য করছেন, মাসুম খান রয়েছেন, বুরহান উদ্দিন রয়েছেন, জুয়েল রয়েছেন, শারমিন ইসলাম রয়েছেন, জ্যোতিপন তালুকদার রয়েছেন। রাঙামাটিতে ভূমিকম্প হয়নি সেটি বলছেন। শারমিন ইসলাম বলছেন মোটামুটি ভালোই ঝাঁকুনি হয়েছে। দর্শক যারা যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং সবাই সাবধানে থাকবেন। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা এবং সবার জন্য শুভরাত্রি।